ইন্ডিয়ার সৌন্দর্যময় একটি গ্রাম ইটারভিটা থেকে বলছি আমি রুজিনা। ভিলেজ স্টাইল ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা ও অগ্রিম ভালোবাসা জানালাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকের দিনের ব্লগ ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই চলো দেখে আসি ভিডিওটা। আর ভিডিওতে যখন এসে পড়েছো বন্ধুরা, প্লিজ স্কিপ করে চলে যেও না, 2-4 মিনিট কষ্ট করে একটু দেখো আমার সারাদিনের পরিশ্রম এবং কি শেয়ার করতে যাচ্ছি। তো এখন সকাল বাজে 5টা। এর আগে আমি উঠছি 4টায়, উঠা ধোয়া পাকলা হুড়া হাফটাটা কইরা আমি চলে গেলাম অম্বুরা বাগানে। তো দেখতে পাচ্ছ এটা হলো পাথর চাটার পাতাটাকে নিয়ে খেয়ে নিলাম। তারপরে তোমার হলো ভাত কেরেলা পাতা, তারপরে উস্তার পাতা, দুমরার পাতা, ওই যে পাথর চাটার পাতা খাইলাম। তারপরে তোমার হলো ধনিয়ার পাতা, যেটা ওইটা তুলে নিতেছি। আজকে হলো এগুলা দিয়ে একটা রেসিপি বানাবো। সবজিটা তেমন নাইকে, আজকে হলো রবিবার, তোমার বাড়িতেই আছি, ভাবলাম একটু ঘুরে ঘুরে ভিডিওটা করি। একজন নতুন ইউটিউবার অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব জগতে আইছে বন্ধুরা, তোমরা যদি পাশে থাকো তাহলে এগিয়ে যেতে পারবো। তো যারা যারা আমার ভিডিওতে আইছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার পাশে থেকেও ভিডিও বানানোর উৎসাহ পাই। লাইক দিব, লাহে লাইক দিব। রোজ রোজ কাম করো নাকবো, ডেইলি রেগুলার ভিডিও ছাড়া নাকবো, তাহলে দেখবো লাহে মানুষের ভালোবাসা জাগবো, লাহে সবাই লাইক দিব জানি। তো এবার পাতা সাতা নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। তো বাড়ির যাওয়ার পথে এখানে সাজিনা গাছটা দেখলাম, হলাম সাজিনের পাতা মরিচ বাটা বানিয়ে খাই আমরা। তো মাছ দিয়ে সাজিনের পাতাটা মরিচ বাটা বানিয়ে খাই বেশিরভাগই। তো আজকে মাছ ঠাস নাই বাসায়, তো কি করুম, ভাবলাম তো থেকে অবশ্য সঙ্গী মরিচ বাটা বানাবো। তো সাজিনের পাতা কয়টা উঠায় নিয়ে রুমে চলে আসলাম। এবার রুটি বানাবো। তো আতি ডাইরেক্ট রুটি বানাইলে ভালো হয় না, তো সেই জন্য পানিটা গরম করে হালুয়ার মতো খুইলা রুটিটা বানিয়ে নিব। তো পানি গরম করে এর মধ্যে আটাটা দিয়ে খুলে নিতেছি হালুয়া। আমি রুটি বানাইলে তোমার লবণ ইউজ করি না, হয়তো অনেকে লবণ না খাও। আমি রুটি বানাই, যেহেতু সবজি দিয়ে খাবো তাহলে রুটি বানালে কেন লবণ দেবো, সবজি কি যে কোনো রুটির মধ্যে লবণটা ইউজ করি না। যাই হোক, দেখো আটাটা মারা হয়ে গেছে। এবার গোল গোল করে ছোটো ছোটো পিস বানিয়ে নিব। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কমেন্ট করো, লাইক করো, পাশে থাকো। আর হয়তো অনেক আপুরা দেখছি আমাকে অনেক ভিডিওর মধ্যে লাইক করছো, আর লাইক করছো মানে কি কমেন্ট করছো, ওই কমেন্ট সেকশন না বাই করো না দাদা। ওই মোবাইলটা নিয়ে হচ্ছে ওটা দিয়ে কারা কমেন্ট করছে একটু দেখি না। ওই যে হোয়াইট কালার মোবাইল এটা নিয়ে হোক। সকাল থেকে খুব আনন্দে ছিলাম, হঠাৎই মনটা খারাপ হয়ে গেল একটা ফোন আহার পরে। তো ফোনটা পাইয়া আর রান্না বান্না তেমন করলাম না, যাই রুটি আর হালুয়া যাই হোক চা ঠা বানাইছিলাম, এসব খাইয়েই একটি জায়গায় চলে যাব। আর তোমাদের সঙ্গে শেয়ার করব না করা না, যেহেতু আমি যাচ্ছি, তাহলে কোথায় যাচ্ছি একটু দেখে আসি। ফাতিমা কিচেন, সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ আপু। রুবিনা কিচেন, ওয়াও লাভলি কুকিং, থ্যাংক ইউ সো মাচ। ও স্টার বাংলা, ভেরি নাইস, থ্যাংক ইউ। বিডি ব্লগার বুলি, খুব ভালো লাগলো আপু। কুচিয়া মাছ খুব সুন্দর ছিল, আর বেগুন ভর্তাটা অনেক লোভনীয় ছিল, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আর পাশে থাকো, সামনে এগিয়ে যাব। তো রুটিটা প্রথমে এইভাবে একদম লবা জলা করে ভাজে নিতেছি, সবটাই একসঙ্গে ভাজে নিলাম। গান্ডা ছাড় দিলে একটু ভালো। এবার রুটিগুলো সেকে নিমু সুন্দর করে, সেকে পড়লে মানে ভালো হয় আর কি, আমরা সবাই সেকে পোড়াই খাই। তো সেকা দিলাম, দেখো রুটিটা টাকলা ফুলে উঠলো সুন্দর করে না। আর আতিফ যদি রুটি না ফুলে তাহলে আতিফের মনটা কি হয়ে যায়, রুটি যদি না ফুলে আতিফ তোমার মনটা কি হয়, একবার সেট হয়ে যায় না। কি আর করবো, বারবার করে একদম ডাইরেক্ট গ্যাসের মধ্যে মেরে দিলাম।
ডাইরেক্ট গ্যাসের মধ্যে বাজলেও কোনো অসুবিধা নেই, তাও বেশি তুলে ওঠে। আতিফ যদি রুটি না ফুলে তাহলে এই রুটি খাবোই না। তো সবকটাই রুটি এক একটা করে করে বাইজে নিতেছি। তো যাইও না বন্ধুরা, ভিডিও ছেড়ে তোমাদের দেখ ভিডিও রুটি বাঁচতে এটেছে তো বাঁচতে রয়েছে, দেখতে থাকো তোমরা। ডাইরেক্ট গ্যাসের মধ্যে আমাকে রুটি ভাজে আসো কি লাইন গেল গারে কি করি। রুটিটা একটু পুরা না হইলে কি রুটি ভাল লাগে না। তো রুটি কটা সব করে ভাইজে নিছি। এবার মরিচ বাটাটাও করে নিব। এমন করো না, ওটার মধ্যে স্কিপ করো না। সকাল সকাল লাল চা তো ওই গাখির চা তো খাবো না, সেই জন্য লাল চা বানাই নিতেছি। তাহলে চাটা খাই না আমরা। যাই হোক আজকে রবিবার, সেই জন্য গাখির চা আর কি বানাবো না, লাল চা বানাইতেছি। লাল চাটা একটু খেয়ে নিবো রুটি দিয়ে। তো লাল চা বানানোর জন্য এলাচ তারপরে লং তারপরে আদাটা ছেঁচে সুন্দর করে একটা চা বানিয়ে নিলাম। এবার রুটিটা দেখে নিম, তারপরে চলে যাবো আবার এই কামে। মরিচ বাটাটা কোনো মতো একটু বাড়ার নাগাল কইরা রুটি খাইতেছি, এর মধ্যে প্রচুর খিদে লাগে গেছে গা। উঠছি সেই সকাল 4টা বাজায়, ওই খালি লাল চা খাই কি কাম হয়নি, আমার কাম ভাল লাগে না রাগ উঠে। তিয়ারির মধ্যে ফোন আইলো মার ফোন আইলো যে নানা নাকি খুব অসুস্থ। আমাদের নানা আল্লাহর রহমতে বাঁচা আছে, নানি বাঁচা নাই, লকডাউনের সময় নানি মারা গেছে। তো যাই হোক সবাই দোয়া করবেন উনি যিনি জান্নাতবাসী হন, আর আমার নানা যিনি সুস্থভাবে যতদিন বাঁচে সুস্থভাবে যিনি বাঁচতে পারে। সেই জন্য চলে গেলাম নানির বাসায় রেডি হইয়া ফাইনালি নানারে দেখতে। তো নানির বাড়ির হোম টুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমাদের নানারেও দেখাবো। আমার নানার বয়স 100 হয়েছে আর কি, হয়তো 2-1 বছর বাকি থাকতে পারে বা পেরিয়েও গেছে এরকম আবার। নানার নাতিন আমরাই বুড়া হয়ে আসলাম, তাহলে আমাদের নানার বয়স তো একটু হবই না বাবা। তো দেখো নানির বাড়ি যাওয়ার রাস্তাটা কত সুন্দর এবং মনোরম গ্রামীণ দৃশ্য দেখে মনটা ভরে গেল, মানে কত সুন্দর ভিউ। তো যেতেছি রাস্তা দেখতে বাড়িতে পাইনা তো অন্তত বাড়ি হয়নি রে, পামু খারাপ। এই দিক দিয়ে তো বানপানিটা হয় না, দেখো এই যে বৃষ্টি বারিশা চালাইছে আর মানুষ এটা মানে গুছা গাড়বো। ধরো হালি উঠাইতেছে, হয়তো কেউ গাড়া স্টার্ট করছে, হয় বা আলবাইতেছে ট্রাক্টর দিয়ে আর কি। আমাদের ওইখানে বাসিয়া হয়, এখান দিয়ে তো বানপানি হয় না। তো দেখো কত সুন্দর জায়গা হারে মনে হয় এখন আমি আলি তুলি গিয়ে নাচতেছে রে বাবু আমার। আলি তুলি গেছে না, কত সুন্দর জায়গা, আমার তো ভালো লাগতেছে না। আবার একটু খাল বিলে পাকার থাকার বুঝাইছে। এটা আমাদের নানা, আহারে আল্লাহ বাসা রাখুক সুস্থ রাখুক যতদিন আছে আর কি। ছোটকালে কত কুলে গাহে নিচে কান্দে ঘুরছে, হয়তো মনে নাই, ভুলে গেছি গে। হয়তো বছরেও একদিন দেখবার যাই না। আগে হয়তো যাওয়ার জন্য চিক্কির পারতাম, ছোটকালে নানির বাড়ি যাওয়ার জন্য চিক্কির পারতাম না। আর এখনকে অসুস্থ হয়ে করে পড়ে থাকে, আউস করে একটু দেখবার যাই না, সময় হয় না। নানির বাড়ি হোম ট্যুর, ঘরটা কেমন লাগলো, বাহির থেকে টিনের বেড়া, ভিতরে যাই হোক সুন্দর সাজানো একটা দৃশ্য, ভালোই লাগলো। ভিতরে যাই মনটা বইরে জায়গা। দাদা আতিফ, আর সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করবার তো ভুলেই গেছি। আমার জীবনের সবথেকে আনন্দের একটি দিন আজকে হলো সানডে 1 জুলাই না, দিই আজকে কয় তারিখ তাও জানি না আমি, হাতে একটা কয় তারিখ, আচ্ছা তো 1 জুলাই। হ্যাপি বার্থডে টু ইউ না। আজকে হলো আতিফের বার্থডে, সবাই দোয়া করো আতিফ যেন একজন লাইফে ভালো একজন মানুষ হবার পারে না, যতদিন ভালোভাবে বাঁচে সুস্থভাবে বাঁচে, যেন সবাই সাহায্য করতে পারে। এত সুন্দর করে ঘরগুনে হাজাই রাখছে, দেখে হেরে ভালোই লাগলো। আমি পারি না, আমি হাজাই ঠিকই, আঙ্গ আতিফ আছে না, আতিফ 1 কাপড় টান দিতে 3 কাপড় ফালাই দিব। আইডে গিতে এটা ধরে ধাক্কা মারবো, ওটা ধরে ফাল দিব, রাগ উঠলে এটার মধ্যে বাড়ি মারবো, ওটার মধ্যে বাড়ি মারবো, একদম ডাব উঠে জায়গা। আর ওকে দেখো কত সুন্দর করে হাজাই দিছে দেখছো। আর তুমি তো হেরে সুখে সে রাইনা মাইনা গুনে বাইরে ভেঙে ফেলাইছো,
হাজা না যত দূরে থাকবে হচ্ছে যে কত সুন্দর করে হাজাইতেছে, তা তো ওরা কিছু নষ্ট করে না একদম। তো তোমাদেরকে দেখালাম বাড়িটা কেমন লাগলো। এইবারকে খাওয়া দাওয়ার পর্যায়ে চলে যাব। তো এখানে ডাইনিং এ দিকে খাবারও রেডি করে থুয়ে দিছে, তো খাইয়ে দিয়ে আবার আরেক স্টি বাড়তে যাবো, অন্তিকে আবার আরেক স্টি বাড়তে যাবো, অন্তিকে আবার আরেক বেমারিটা দেখতে যাবো। ওইটা তো দেখাইতে পারলাম না, আমাদের কাকিমা যেহেতু নুই বাপের বাড়িতে ঈদের মধ্যে স্টি বাড়ি গেতে পিলপিলি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙছে। এটা তো ভিডিওর মধ্যে স্কিপ করিনি, সরি বুঝলেই গেলাম গা। একবার করবার চাইছিলাম, আবার করলাম না, তার মানে মোবাইলে চার্জ চাল না, তো সেই জন্য দেখাইতে পারলাম না। আর আমাদের চাচাতো বোনের বাড়িতে যাব, ওদের বাড়িতে যাইয়ে দেখাবো ওদের বাড়িটা কেমন। বাড়িটা কেমন তো দেখা হতেই পারিনি, কে মোবাইলে চার্জ ছিল না, হয়তো বাড়িতে প্রবেশ করতেছি ঢুকতেছি সেই দৃশ্যটা স্কিপ করছি, ওইটাই দেখামুনি। তারপরে ফাইনালি বাসায় চলে এই রাত্রে আর কি করুম বাবু, আবার রাত্রে বাসায় চলে এখন নাকবো, হেরে আবার রান্না বান্না করে নাকবো, আবারও ঘোরা হাফটা, আবারও পড়াশোনা, আবারও ঘুম, আবারও ভিডিও এডিট, আবারও সকালে উঠে নাকবো। আতিফের বার্থডে, আল্লাহ রে আমার তো মাথায় কাম করতেছে না, তাড়াতাড়ি নিয়ে যায় না, এত লেট মারতেছে গাড়ি। আও কি একটা গান করছে বাবা, হারা পয়সা হারা চুরি হারা মারা। কি হারা পয়সা হারা চুরি হারা মারা, এনে তো কোনো শুনি নেই। গান তো গাবারি পারি না, গলা তো নাই কি। जिंदगी में फीलिंग भर ও নার্সারির মতো সুন্দর বাড়া মানে না দেখাবো না না তাহলে বেগ হয়ে ঘুরেইতেছি, তার মানে অন্তর যেতেছি চাচাতো বোনের বাড়ি। এই যে চাচাতো বোনের বাড়ি ঢুকতাছি, ওদের বাড়ি গেলে গরুর বিজনেস, ওরে মারে একটা গরু দেখলে মানে হাতির মান আর কি। এই গরুটা দেখে তো আমি টাসকি খেয়ে গেছিলাম, উনি খারাই গেছি আর কি। ওরে বাবা, গরু এত বড় হইতে পারে আমি জীবনে দেখিনি, এত বড় বড় গরু আমার এই লাইফেও দেখিনি। আতিফ দেখছো এত বড় বড় গরু, কেরাগারে এত বড় বড় গরু দেখছো একটু কইও। এটা হলো বাড়িটা, যাই হোক একটু রাউন্ডে শেয়ার করলাম। আর এদিকে দিকে ওদের নাম ধরে রয়েছে এমনি, কিন্তু আম হয়তো একটা গাছে নাই, পেকে পড়ে গেছে। তারপরে তো কাঁচা কাঁচা আম হয়তো 12 মাসে থাকে নাকি, বছরে 2বার আসে বলে এই আমটা। তো তেলে করলাম দেও কটা খাই দিই কেমন লাগে, সেই জন্য আম পাড়তে চলে গেলাম। আম পাইরে কিছুটা খাইলাম আর কিছুটা বাসায় নিয়েছি। তো আসার সময় বাসে আসলাম, তো বাসটা কত সুন্দর দেখো। এদিকে রাত হয়ে গেছে আস্তে আস্তে, এদিকে একদম বাস পাইছি তাও ফাঁকা, মানে মানুষজন তেমন নাই, সিট মিট একদম ফাঁকা। তো আসার সময় ফুডসের দোকানে খারাইলাম 20 টাকা দরচাল। তো ড্রাগনের দাম করলাম বাবারে বাবা, যে আমার খিচড়ে ড্রাগন, তাই বলে 400 টাকা কেজি কিনলামই না। আগের সেটা বাসায় আই বললাম, আয় রান্না বান্না